এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনো, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আছে না? দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে গো। কখন যেন কে দুনিয়া ছেড়ে চলে যায় কেউ বলতে পারি না, কখন কার মৃত্যু হয়ে যায়, কখন কে দুনিয়া থেকে বিদায় লয়ে যায়। এ দুনিয়ার মানুষ শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কয় টাইমে মৃত্যু হয়? দুইটা টাইমে মৃত্যু হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আজকের মাহফিলের আমার ভাইদের অনেক দাবি, অনেক আলোচনা করার কথা বলেছে। কোন দিক থেকে কোন দিকে যাব অনেক আলোচনা হয়ে রয়েছে রে মুসলমান। এরে আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া গো। ও বান্দা, দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মুসলমান মাগরিব। ও মুসলমান শোনো, আজকে মুসলমান বলে দাবি করো, সুন্নি বলে দাবি করো, আজকে মুসলমান রাসূলের আদর্শ তোমাদের মধ্যে নাই। এরে মুসলমান, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যদি বলি ভাইজান, কজন মানুষ ফজরের সালাত আদায় করেছেন, সুন্নাত পড়েন নাই, নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়, ফরজ পড়েন নাই, আল্লাহর গোলাম হওয়া সম্ভব নয়। এই দিনের মধ্যে যদি মরণ হয়ে যেত, বেঈমান হয়ে মারা যেত রে মুসলমান, রাসূলের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওই মুসলমান স্বীকৃতি দিবে না। কি বলিয়া? বান্দা বান্দি বলিয়া স্বীকৃতি দিবে না, নবী আমার উম্মতি বলে স্বীকৃতি দেবে না। তুমি কিসের মুসলমান? ও মুসলমান শুইনা নাও, এখন মুসলমান দিনে মৃত্যু হয় না, রাতে তোমার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, রাতে শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শোনো, এবার যখন তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান বলে দাবি করি, কেমন মুসলমান? নামাজ নাই, তোর দিন নাই। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তোলেন। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান গভীর মনোযোগ, মাঝে মাঝে নারায়ে তাকবীর বলবেন, মাঝে মাঝে সঙ্গে নারায়ে রিসালাত বলবেন। এরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রে ভালোবাসবেন। যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি কেউ আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
বলেন সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তি মতো আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না? রাসূল ঘোষণা করলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে ওক্ত মতো সময় মতো কোনো নরনারী আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করেছি তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। নবীজি ওয়াজ করলেন, নবীর মসজিদে বইয়া ওয়াজ করলেন, সাহাবীরা আলোচনা শুনলেন। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরিব গো, এই গরিব সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে জোরে চিল্লায় বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে বিবি ডাক দে কয়, স্বামী আপনার আজকে এত দেরি হলো কেন নামাজ আদায় করতে, নামাজ আদায় করে আসতে? বিবি ডাক দে কয়, গো বিবি ডাক দে কয়, স্বামী প্রতিদিন তো সালাত আদায় করে তাড়াতাড়ি বাড়িতে ফেরেন, আজকে কেন এত দেরি হলো? মুসলমান আব্দুল্লাহ আনসারী ডাক দে কয়, আমার বিবি শোনো, আমার নবীজি আজকে ওয়াজ করেছে, নবীজির ওয়াজ শুনতে দেরি হয়ে গেছে, আমার নবীজি আজকে একটা সুন্দর ওয়াজ করেছে। বিবি ডাক দেখো, আমার স্বামী কি ওয়াজ করেছে একটু বলেন। আরে আমার রাসূলুল্লাহ কি ওয়াজ শুনাইছে আপনি একটু বলেন। আমরা আজকে আলোচনা শুনতে এসেছি, আমাদের এই বিবিগুলো জিগায় খিচুড়ি দিছে না তাবারক দিছে, কি দিছে, বক্তার সুর কেমন ছিল, বক্তা কেমন কথা বলে কেমন, কিন্তু এই কথাটা কি জিগায় বক্তা কি আলোচনা করেছে একটু আমারে শোনাও। আসলে ঈমান নাই, ঈমান নাই, ঈমানের আলোচনাও নাই, নামাজের আলোচনাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী ডাক দে কয়, ও বিবি মায়ের নবী আজকে ওয়াজ করেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে কয়, স্বামী আপনার কাছে দামি গহনা চাই না, দামি টাকা চাই না, পয়সা চাই না। কেমন বিবি গো! আর আমাদের বিবি টাকা হইলে কয় আজকে 2 ভরি সোনা বানায়া দিও, বাড়ি বানাই দাও, গাড়ি বানাই দাও, ঘুরতে যাব। নবীর সাহাবীদের বিবিগণ কেমন ছিল গো! বিবি 2 চোখের পানি ছেড়ে ডাক দে বলে, প্রাণের স্বামী, ও আমার স্বামী, আপনারে বলতে চাই, আপনার কাছে আমি একটা দাবি করে যাই গো, আপনি আমার একটু সুযোগ করে দিবেন। দুনিয়ার কোন সম্পদ আমি চাই না রে, দুনিয়ার কোন টাকা চাই না, বালাখানা চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন, আমি যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আমি সময় মতো ওক্ত মতো আমিও যেন আদায় করতে পারি, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যেন আমিও জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কেমন বিবি, কেমন স্বামী! নবীর পিছে সালাত আদায় করে সাহাবী আব্দুল্লাহ আনসারী, সালাম ফিরায় নবীজি প্রতিদিন দেখে আনসারী সামনের কাতারে দাঁড়ায় যায়, কিন্তু ডান দিকে সালাম ফিরায় বাম দিকে ফিরে যা যখন তাকায়, নবীর সাহাবী কে নজরে পড়ে না। নবী ডাক দে বলো, আমার সাহাবীরা, আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ শেষ করে এই সাহাবী কেন দৌড়ে চলে যায়, এত তারা কিসের? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন প্রেমে পড়েছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে, এই কারণে সালাত আদায় করে আর দেরি করে না, সালাত আদায় করে দৌড়ায় চলে যায়। নবী কয়, আমার সাহাবীরা রে ধৈর্য ধরো, আমি নিজেই যাব, আমি নবী নিজেই যাব, কোন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করো না। আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা, এর জিনার কাজে তোমরা লিপ্ত হয়ো না। আজকে আমাদের সমাজ শুধু জিনার মধ্যে লিপ্ত হয়, সমালোচনা আর গিবাদ ছাড়া কেউ চলতে চায় না। জোরে জোরে বলো ঠিক কিনা? আল্লাহ নবী কয়, সাহাবীরা রে আমি নিজেই যাব গো। আল্লাহ নবী
নবী চলে গেলেন আনসারীর বাড়িতে সালাম দেয় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন নবীজি গো, কোন সালামের জবাব আসলো না। রহমতের নবী মনে মনে কষ্ট পায়। নবী মনের ভিতরে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে সাহাবী দৌড়ায়া নবীর কাছে আসিয়া পাশাপাশি দাঁড়াইয়া ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, এর মানে আর বুঝতে বাকি নাই রে সাহাবী, তুমি সালাম উত্তর দাও নাই। সালাম শুনেছিলা কিন্তু তুমি উত্তর দাও নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম আমি শুনেছিলাম উত্তর দিই নাই। কেন দিই নাই, কেনর জবাব আমি কেমনে করে দিব? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন নবী গো, আমি কেন সালামের জবাব দিই নাই আমি বলতে পারবো। আল্লাহর নবী বলেন চলো। আমরা কইতাম দেড় মিয়া এই মাত্র ঘুরে আসলাম, তোরে পাইলাম না, সালামের জবাব দিলি না, তোর বাড়ি আবার যাবো। নবী কয় চলো। নবীজি রওনা হয়ে গেলেন, আনসারী রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বাড়ি যা দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা গর্ত ঘরের মধ্যে। নবীজি বললেন আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কিসের? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন ওই সালামের জবাব আমি দিতে পারি না, এই কারণে এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। জোরে জোরে বল আল্লাহু আকবার। নবী বলে সাহাবী রে, কি বলতে চাও তুমি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনার ওয়াজ শুনে এসে আমি যখন আমার বিবির জানাই, আমার বিবি দাবি করেছিল স্বামী জীবনে কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। নবী গো, যখন আমি আমার কোন দ্বিতীয় কোন কাপড় নাই, এক টুকরা কাপড় স্বামী স্ত্রী মিলা, যখন আমি নামাজে যাই ওই কাপড়খানা পরিয়া আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমি উলঙ্গ হয়ে বসেছিলাম, আমার বিবি ওই কাপড়খানা পরে নামাজে ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী গো, আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, এই কারণে আমি নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আনসারী আমার বুকে আয় রে, আমি নবী কত দিলাম রে আনসারী, ওরে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরে আনসারী যদি এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, জামালপুরের জমিনে এমন কোন গরিব মানুষ নাই, এই জমিনের মধ্যে এমন কোন গরিব মানুষ নাই। এই বেরলিয়ার জমিনে বের মুসলমান শোনো, এই মুসলমান এই বের পাতালিয়ার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। আজকে সবচাইতে যিনি গরিব তারও 3-4টা টুকরা কাপড় তার ঘরের মধ্যে আছে। এখন যে ব্যক্তি নামাজ ছাড়িয়া
এই দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে রে মুসলমান। সে কেমন মুসলমান? মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানের নামাজ ধরে আর কাফেরের নামাজ ছাড়ে। এখন কাফেরদের চরিত্রগুলো আমাদের মধ্যে প্রবেশ করেছে। এই নামাজ ছাড়া আমি আপনি কবরে জবাব দিতে পারবো না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য সালাত একবার নয়, দুবার নয়, কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার তাগিদ দিয়েছে আমার আল্লাহ, বান্দারে সালাত আদায় করো, সালাত আদায় করো। এই নামাজের ওয়াজ আজকে মুসলমানদের দেওয়া লাগবে না। এই নামাজের ওয়াজ দিব কাফেরদের কাছে। এই নামাজের ওয়াজ করতে হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে। এই নামাজের ওয়াজ করব মুসলিমদের কাছে। নামাজের ওয়াজ যদি করা লাগে আজকে মুসলমানদের কাছে, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীর সাহাবী এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করেছে, আর আমরা নামাজ কই যে কাপড় ঠিক নাই, কি জবাব দিব? আইরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? বলে নাই রে মানুষ শুধু বেহুশ, রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হায়রে কি জবাব দিবা তুমি আল্লাহর? কত সুন্দর দেহ লইয়া এই ভবেতে আসিয়া, কত সুন্দর দেহ লইয়া এই জগতে আসিয়া, না করিলে খুদারি কাম কি হবে শেষে? হায় হায়, না করিলে আল্লাহরি কাম কি হবে শেষে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, বলো আরে মানুষ শুধু বেহুশ দুনিয়া, কি জবাব দিবা রে তুই আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আহা, না করিলি নামাজ রোজা, না করিলি নামাজ রোজা, না করিলি পর্দা সেতা, এই দুনিয়ায় ঘুরলি ফিরলি জীবন শেষে। হায় হায়, এই দুনিয়া জীবন শেষে কোনদিন জন ডাকা শিবে যাবি রে চলে? কোনদিন জন ডাকা শিবে যাবি রে চলে? হায়রে মানুষ শুধু বেহুশ দুনি আর পিছে, বলো হায়রে মানুষ শুধু বেহুশ দুনি আর পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, টোনটা যতদূর বাড়ায় রাখা যায়, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাইলে পাগল হয়ে যায়, কুকুর যেমন মরি পাইলে পাগল হয়ে যায়, সে জামানার মানুষগুলো পাগল হয়ে যাবে সম্পদের মোহে। শরিয়াত ভুলে যাবে, তরিকাত ভুলে যাবে, হাকিকত ভুলে যাবে, নামাজ রোজা সব ফেলে দিবে, দুনিয়ার জিন্দেগি শুধু সম্পদের পিছে দৌড়াইবে। এই নবীজি এই জন্য বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়ার মানুষগুলো কুকুরের চরিত্র হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ শোনে না, কি বলবেন আলেম সাহেব, কি বলবেন ইমাম সাহেব? আজকে আপনার মসজিদের ইমাম সাহেবকে ১,০০০ টাকা অফার দেন,
বেশি অফার পাইলেই অন্য মসজিদে চলে যাবে। আমি বক্তাকে যদি কিছু টাকা বেশি দেন, আজকের মাহফিল ক্যান্সেল করে আর এক মাহফিলে আমি দাওয়াত নিব। কারণ এই তো দুনিয়ার মানুষ, এই তো মানুষের চরিত্র, দুনিয়ার পাগল হয়ে যাবে। আমার নবীজি এমনি বলে না, এই শেষ জামানার মানুষগুলো সব দুনিয়া লোভী হয়ে যাবে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কুকুরের চরিত্র পরিবর্তন করে যদি কাকের চরিত্র, কাক হলো সংগঠিত প্রাণীর মুসলমান, সংগঠিত প্রাণী মুসলমান। শোনো, এই কাকের মতো যদি সংগঠিত মানুষ যদি মুসলিম জাতি হয়, এই মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। আজকে আমার মুসলমান নামাজের জন্য নবী কষ্ট করেছেন, নামাজের জন্য মেহনত করে গেছে রাহমাতুল লিল আলামিন। এই নামাজের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগে। তবে আমি কয়েকটা কথা বলে গেলাম যে দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। নামাজ দিনে শুরু করলেও আপনার নামাজ লাগবে, রাতও শুরু করলে আপনার নামাজ লাগবে। নবীর সাহাবীরা যদি এক টুকরা দিয়া কাপড় দিয়া নামাজ আদায় করতে পারে, আমাদের নামাজ সারা বাঁচার কোনো পথ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? নবী আমার নামাজের দাওয়াত দিছে সাহাবী ইকরাম দ মুসলমান ও মুসলিমদের। সর্বশেষে রাসূলুল্লাহ নামাজের জামাতের জন্য কষ্ট করে গেলেন রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, দিলের কান্ডে লাগা শোনো, রাহমাতুল লিল আলামিন হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। নবী আমার বেহুশ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ও আমার বিবি শোনো, আমি তোমাকে ঘোষণা করে দিলাম আমি অসুস্থ, জামাতে যাইতে পারবো না। আমার সাহাবী তোমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক যেন আজকে নামাজের ইমামতি করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হুকুম দিলেন নামাজের ইমাম হবে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়। জোরে বলেন আল্লাহু আকবার। কয় মাসের বড়? 6 মাসের বড়। রাসূল হুকুম দিলেন নামাজের ইমামতি করবে অমুক। আযান হয়ে গেল, বিকেল টাইম হয়ে গেছে। রাসূলুল্লাহ সুস্থ, বারবার আয়েশাকে ডাক দে বলে, আয়েশা রে নামাজ হইছে নি? নামাজের জামাত হইছে কি না? বলে হুজুর এখনো হয় নাই। আমার নবীজির সাহাবীরা মসজিদে সবাই প্রবেশ করলেন, কেউ ইমামতি করতে সাহস পায় না। সাহাবীরা দাঁড়াই রইলেন, কারণ এই জায়গা রাসূলুল্লাহ ইমামতি করেছেন, ইমাম হয়ে দাঁড়াইছেন। রাসূল এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। আমরা নামাজ কেমনে পড়াবো, কেমনে আমরা ইমাম হব? ওদিকে দেরি হয়ে যায়। রাসূলের কাছে রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা, আর আয়েশা সিদ্দিকার আব্বা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে ফিরেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আব্বা জান আপনার জামাতা বলেছেন আজকে আসরের নামাজের ইমামতি আপনি করবেন, যেহেতু তিনি অসুস্থ যাইতে পারবে না, উনি বলেছে আপনি যেন নামাজটা পড়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। রাত যখন সময় বেশি হয়ে যাইতেছিল, সবাই সিদ্ধান্ত নিলেন আবু বকর নামাজে দাঁড়াইবেন। আবু বকর নামাজে দাঁড়ায়া গেলেন, ইমামতি শুরু হয়ে গেল। রাসূলুল্লাহর হুঁশ ফিরে পেলেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। বলে, আয়েশা রে তুমি জানালাটা খুলে দাও, ওই মসজিদের দিকে যে জানালাটা, ওই জানালাটা খুলে দাও। জানালাটা খুলে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাপড় সরায়া দিলেন, জানালার পর্দা সরায়া দিলেন। রাসূলুল্লাহ উকি মেরে দেখলেন মসজিদের ভিতরে জামাত চলতেছে। নবীর সাহাবীরা নামাজ আদায় করে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে। রাসূলুল্লাহ হাউমাউ করে কেঁদে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কান্না জুড়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আমার আব্বা জান ইমামতি দাঁড়াইছে, হয়তো রাসূল সহ্য করতে পারে নাই। আবার চিন্তা করে, যেহেতু আমার স্বামী বেঁচে থাকতে আব্বা জান ইমামতি করছে, ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে, আমার স্বামী বুঝি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে, আমার রাসূল
রাসূল দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে যেহেতু মসজিদের ইমাম পরিবর্তন হয়েছে, আমার মন বলে আমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না, বেশি সময় থাকবে না। আবার চিন্তা করে আমি অপরাধী, আমার আব্বা জান ইমাম হয়েছে, আমি রাসূল কেন, রাসূল কাঁদছে কিসের জন্য কাঁদছে, আমি কি বলে রাসূলের কাছে আমি কি জবাব দিব। আমার নবীরে ডাকদাম মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, আপনার চোখে পানি, আপনি কেন হাউমা করে কানলেন? আপনি তো বারবার জামাতের কথা বলতেছিলেন, আমি আমার আব্বাজানকে হুকুম দিয়েছি জামাতের ইমামতি করতে, নামাজটা আদায় করতে। হুজুর আপনি কেন ইমামতি করতে দেখে, নামাজ আদায় করতে দেখে আপনি কেন কানলেন? আমার রাসূল ডাকতে বলে, আয়েশা রে, এই কান্না শুধু আমার চোখের পানি তুমি দেখলাম, এই চোখের পানি আমার আনন্দের পানি, এই চোখের পানি আমার কষ্টের পানি না। এই 63 বছরের জিন্দেগি আমি নামাজের তালিম দিলাম, এই নামাজের জন্য মেহনত করলাম। আজকে আমি যাবার আগে চোখ ভরে নিজের নয়ন ভরে দেখতে পাইলাম আমার সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে, এই আনন্দে আমার চোখ দিয়া পানি এসে গেছে। তাহলে বুঝতে পারবেন আমার নবীজি যদি কোনো ব্যক্তি নামাজ আদায় সাদা সালাত আদায় করে, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। রাসূলের উম্মত বলে যদি দাবি করতে হয়, নামাজের প্রয়োজন আছে কি রে ভাই? আছে কি নাই? আম্মা জান আয়েশা হাসি দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত খুশি হলাম। নবীজি বলতেছে এটা আমার চোখের পানি আছে, এটা আমার আনন্দের পানি, আনন্দের অশ্রু, এটা দুঃখের জন্য নয়। এই নামাজ যখন দাঁড়াইতাম, কাফের বিদুহিনীরা উটের নারী বুড়ি আইনা আমার পিঠের উপরে রাখতো। আহা কত কষ্ট! রাসূলুল্লাহ যখন রুকুর মধ্যে যেতেন, রাসূলুল্লাহর পিঠের উপরে নারী বুড়ি, উটের পচা উটের নারী বুড়ি এনে রাখতেন। রাসূলুল্লাহ নামাজে উঠতে অনেক কষ্ট করে উঠতেন, সিজদার মধ্যে যখন যাইতেন ওই রকম উটের নারী বুড়ি আইনা রাসূলুল্লাহর পিঠের উপরে রাখতেন। কাফের বেঈমানের নামাজে সিজদা দিব, এই সিজদা দিতে তারা চাই নাই, কারণ দিতে দেয় নাই। তারা চাইছে যাতে আমার দেবদেবীর পূজা করি, আমরা ভগবান বানাইছি কারে, দেবতারে, আমরা মাটির পুতুল বানাইছি, গাছ পূজা করি, চন্দ্র পূজা করি। আর মুহাম্মদ কোথাও কোনো যাকে দেখা যায় না, যাকে দেখতে পাই না, তার পূজা করে, আমরা এটা মানতে পারি না। আমার নবী বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ডাকতে বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। সিজদা পাবে কে পাবে? জোরে বলেন কে পাবে? আর একটু জোরে বলেন কে পাবে? আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং একমাত্র পূজা করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র পূজা করি কার? জোরে বলেন কার? একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? আল্লাহর পূজা করি। দ্বিতীয় কোন দেবতার পূজা করি না, কোন মন্দিরে পূজা করি না, পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি না। মাথা নত করি আমরা আল্লাহর কাছে, সিজদার মধ্যে যা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সুবহান রাব্বিল আযীম। আল্লাহ মুসলমান কঠোর হও, কঠোর হও। এ বান্দা দুনিয়ার অন্য দিকে না তাকাইয়া তুমি আমার দিকে হয়ে যাও, অন্যদিকে সব কঠোর হয়ে যাও, পতিত হয়ে যাও আমার দিকে। যখন সিজদার মধ্যে পড়ে যায় বলি সুবহান রাব্বিল আলা। বান্দারে তুমি নত হও, নত হও কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। লা সালাতা, লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার।
লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন, আল্লাহকে কুদরত করিয়া এই দুনিয়ার সব জিন্দেগি বলিয়া একমাত্র আল্লাহকেই যদি সিজদা করতে পারেন, এই নামাজ পরিপূর্ণ নামাজ হবে। আর এই নামাজে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনারে ফিরায় রাখবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে এই নামাজ না পড়ার কারণে আজকে নামাজও পড়ি, নামাজও পড়ি পরের জমির ফসল খায়, নামাজও পড়ি পরের মিথ্যা মিথ্যা মামলা দিই, নামাজও পড়ি কপালে দাগ পড়ে গেছে দাড়ি রাখছি তারপরে ওজনে কম দিই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি নাতিরে বিয়ে করতে চায়, নামাজ পড়ি বেগানাম নারীর দিকে নজর যায়। আজকে নামাজও পড়ি অন্যায় করি, নামাজও পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি চগলখুরি করি। আসলে নামাজ আমার হচ্ছে না রে মুসলমান। এই নামাজ নিয়ে আজকে নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, আপনার নামাজ যখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি তখন যে গাছে ফল ধরে গাছটা যেমন নুয়ে যায়, আপনি আল্লাহর দরবারে নামাজ আপনার কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। যখন খারাপ কাজ থেকে ফিরে যাবেন, সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা সরে একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে সিজদা করতে পারবেন, তখনই আপনার নামাজ হয়ে যাবে। আর ওই নামাজেই পেয়ে যাবেন, সই সালাতেই পেয়ে যাবেন আল্লাহর জান্নাত। নামাজ, মুসল্লি বাড়ছে, মসজিদ বাড়ছে, চাক মসজিদ হইছে চাক শিক্ষা। ইমান মুসলমান আমাদের দেশে মসজিদ হইছে পাকা, ইমান হলো ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এখন মসজিদ এত এসি আর এত টাইলস আর এত সৌন্দর্য করতেছে, তারপরেও মানুষের ইমানের পরিবর্তন হয় নাই। নামাজ শেষ করেই সুদের টাকা, নামাজ শেষ করে ঘুষের মধ্যে, নামাজ শেষ করেই ব্যবসার মধ্যে মানুষের কম বেশি দেওয়া, নামাজ শেষ করেই মিথ্যা কথা, নামাজ শেষ করেই পরকম আপনার ওই পরনিন্দা। আজকে নামাজ আমারে খারাপ কাজ থেকে ফিরাইতে পারছে না। এই জন্য এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া সম্ভব না। কথা বোঝেন? আমার কথা বোঝেন? নামাজ হচ্ছে আপনার কবুল হয়ে গেছে, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি অন্যকে বলা লাগবে না। নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনি নিজে সব, যখনই আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, আপনার নিজের বিবেক বলবে আমি এই কাজ করব না, কেন আমি নামাজি, আমি অন্যায় করব না, আমি নামাজি, এদিকে আমি তাকাবো না, আমি নামাজি। কিন্তু আজকে আমরা পরিবর্তন হচ্ছি না। কারণ কি? ওই নামাজ আমাদের ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আজকে আমরা সে মুসল্লি সাজছি, আর এই মুসল্লি যাবে জাহান্নামে। অধিকাংশ মুসল্লিদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনেন। নামাজ কেমন পড়তে হবে? রাসূলুল্লাহ ঘরের মধ্যে একটা নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবীরা রাসূলকে একটা ঘরের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য সাহাবীরা রাসূল মসজিদের মধ্যে ওই ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলেন। বললেন, সাহাবীরা রে, আমি একটু মাওলার সঙ্গে দিদার করব, মাওলার সঙ্গে একটু কি করবা? আমি ধ্যানে বসবো, মুরাকাবায় বসবো। সাহাবীরা দুজন কি করলেন? ভাগাভাগি করলেন। সারা রাত ধরে রাসূলকে পাহারা দিবে, কারণ অন্য শত্রুপক্ষ হানা দিতে পারে, শত্রুপক্ষের লোকেরা রাসূলের উপর আক্রমণ করতে পারে, কাফের বেঈমানেরা। দুই সাহাবী রাত ভরে ভাগাভাগি করে নিলেন। এক সাহাবী বলেন, আমি অর্ধেক রাত পর্যন্ত, তুমি অর্ধেক রাত পর্যন্ত। রাত যখন গভীর হয়ে গেল, সাহাবী ডিউটিতে আসলেন। উনি দাঁড়ায় আছে, চিন্তা করে শুধু শুধু রাতটা নষ্ট করব না, আমি নামাজ পড়ে রাত শেষ করব। উনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে এমন ভাবে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন, সূরা কিরাত এমন ভাবে পড়তেছেন। এমন সময় শত্রুপক্ষ আসলেন। শত্রুপক্ষের লোক এসে দেখলেন ওই ব্যক্তি নামাজে কত অবস্থা আছে, ওটা চিন্তা করছে বৃক্ষ নাকি মানুষ, পরীক্ষা করার জন্য দূর থেকে তীর মারছে, দূর থেকে কাফেররা তীর মারছে। আর রাসূলের সাহাবীর উরতের মধ্যে লেগে গেছে, পার ও পার হয়ে গেছে তীরটা। আল্লাহু আকবার বলেন না? একবারে তীর ঢুকে গেছে উরতের মধ্যে। আর একটা তীর যখন মারতে গেছে, সাহাবী নামাজটা ছেড়ে দিছে। চিন্তা করে, আমি যদি মারা যাই, শত্রুপক্ষের লোক এসে হানা দিবে, আমার রাসূলের উপর আক্রমণ করবে। রাসূল যদি না থাকতো ঘরের মধ্যে, আমি নামাজ ছাড়তাম না, নামাজ ছেড়ে দিল। সকালবেলা রাসূল নামাজ শেষ করে সাহাবীরে খুঁজতে লাগলেন। সাহাবী কয়? নবীজি সাহাবীরা বলেন, হুজুর উনি অসুস্থ আছে। বলে, কি হয়েছে? ডাক দাও।
বলে হুজুর আমার উরুতের মধ্যে তিল লেগেছে, তিল লেগে পার ওপার হয়ে গেছে। নবীজি বললেন তোমার তিল লাগলো কেমনে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ঘরের মধ্যে ছিলেন আমি দরজায় আপনার পাহারা দিতেছিলাম, আর ওই পাহারা দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পাহারা দেওয়ার সময় চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব না, আমি সারা রাত জেগে জেগে নামাজ আদায় করব, আল্লাহর বন্দেগী করব, আমি আমার মাওলার সিজদা করব। এই চিন্তা দ্বারা নিয়ে যখন নামাজের মধ্যে ছিলাম, শত্রু পক্ষ এসে হানা দিল, আমাকে একটা তীর মারলো। ওই তীরটা আমার উরতের মধ্যে লাগলো। দ্বিতীয় আর একটা তীর যখন মারতে গেছে সঙ্গে সঙ্গে আমি নামাজ ছেড়ে দিছি। আল্লাহু আকবার বলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তীরটা যদি আমার বুকের ভিতরে লাগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার উপরে আক্রমণ চালাবে কাফের বেঈমানেরা, এই ভয়ে আমি নামাজ ছেড়ে দিছি। আমার রাসূল বলে সাহাবীরে তোমার এত বড় তীর লাগলো, তুমি কি কষ্ট পেতে পাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে এত মজা আমি পাইতেছিলাম, ওই সিজদার ভিতরে এত মজা পাইতেছিলাম, রুকুর ভিতরে এত মজা পাইতেছিলাম, যখন আমি সূরা কিরাত পড়তেছিলাম এত মজা পাইতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি খালি আপনাকে মারার আশঙ্কা যদি না থাকতো, আমার জীবনটা যদি চলে যেত তবুও টের পাইতাম না। ওই তীর আসিয়া যদি আমার বুকটা জারজা করে দিত, আমার কলিজাটা বাইর হয়ে গেল, আমি টের পাইতাম না। কারণ এই নামাজের ভিতরে আমি আমার মাওলার সঙ্গে এমন ভাবে প্রেমে ডুবে গেছিলাম, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ লা সালাতা ইল্লা বিল হুজুরিল কলব। আর আমরা নামাজ মশা মারি, ইমাম সাহেব মশা মারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক কি না? অধিকাংশ ইমাম সাহেব মশাও মারে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, পরে কিরাতটাই পরে ছেড়ে দিচ্ছে। ইমাম সাহেব যেমনি পড়তেছে মুসল্লিরা ভাবে পড়তেছে, মশা মাছি মারার তালে আছে, জোরে বলেন ঠিক কি না? এই নামাজ নিয়ে তুমি কেমনে ফাড়ি দিবা? এই নামাজ, আরে এই নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, সম্ভব না, যেটা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? যদি একটু গরম পড়ে আইরে নামাজ সালাম ফিরে দেখা যায় অনেকে ঘামের ভিতরে, নামাজের ভিতরে ঘাম বসে, যেটা বলেন ঠিক কিনা? নামাজ আসলে আল্লাহর সঙ্গে আপনি মিলেন নাই, মিলেছেন দুনিয়া আর মানুষের সঙ্গে। জামাতে মিলেছেন মানুষকে দেখানোর জন্য। এত সহজ না, আল্লাহকে পাওয়া সহজ না, এত সহজ না। জান্নাত আদায় করা বড় কঠিন, যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমারি দুরুদে শেখায় তাআলা ইয়া নবী, জোরে জোরে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার দুরুদে আসে খয় তালা, বলো তোমার দুরুদে আসে খয়, তোমার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, তোমার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। সুবহানাল্লাহ বলেন। হাসান মিসা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না নিচিন্নাল্লাহু আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহর নবী, আমার নবীর উপরে। আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে, আমার দেশের কিছু সংখ্যক আলেমরা এই দুরূদ শুনলেই নাক শিকটায়, জোরে বলেন ঠিক কিনা? এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার দুরুদে আসে খায়তালা, বলো তোমার দুরুদে, তোমার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, তোমার দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ, তোমার দুরুদে আসে খায়তালা, বলো তোমার দুরুদে, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। এ নবী বল, যখনই মনে পড়ে নবী কামলি হলো, দুরুদ বানায় আসে গলার মালা। এ নবী বলো, ইয়া নবী মুহাম্মদ তোমারি দুরুদে আসে খায়তালা, বলো তোমার দুরুদে, এই কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, এই বেড়া পাতলি আর এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ, তোমারি দুরুদে আসে খায়তালা, হায় হায় তোমার দুরুদে। এ দুনিয়ার মুসলমান, এখনকার জামানায় ঈমান এবং আমল, এ মুসলমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রুহবিহীন যেমন কোনো বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এর বডি দেখতে ভালো, হাত আছে, পা আছে, দেহটা সুন্দর আছে,